উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে জাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সর্বস্তরের পর্দা নিশিন শ্রদ্ধা ভাজন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য গণিত শুকরিয়া তান আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে দুনিয়ার অসংখ্য মানুষ তৈরি যাচাই বাছাই কইরা পছন্দ কইরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা অসংখ্য গণিত শুকরিয়া তান আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়ার এমন এক পাওয়ার বলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইয়া কোনো বান্দা বান্দে নিয়ামত খাইয়া পাইয়া কোনো বান্দা বান্দে যদি শুকরিয়া তান আদায় করে ওই নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গুণে অগণিত রূপে বাড়াইয়া ওই বান্দারে আরো দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিনে কেরাম, আমরার সামনে রবিউল আউয়াল মাস, আমরার সামনে রবিউল আউয়াল মাস, আল্লাহর নবীর জন্মের মাস, আল্লাহর নবীর জন্মের মাস রবিউল আউয়াল মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মানবতার দূত বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনে দুনিয়ার জমিনে পাঠাইছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিনে কেরাম, আমরা এই দুনিয়ার জমিনে আইছি আল্লাহর ইবাদত করবার লাগি ওয়াদা করে আইছি, আল্লাহর ইবাদত করবার লাগি ওয়াদা করে আইছি। প্রিয় হাজিরিনে কেরাম, আমার তিলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। এই আয়াতের মধ্যে বলা হয়েছে এগুলো হচ্ছে মহান আল্লাহ তাআলার সীমারেখা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা আদেশ করেছেন, যতগুলা নিষেধ করেছেন, ততগুলা নাম হইল আল্লাহর সীমারেখা, আল্লাহর সীমানা। আল্লাহ বান্দা বান্দিরে একটা সীমানার মধ্যে সাব্যস্ত করে রাখছেন, একটা দিক নির্দেশনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ বলতে জানায়া দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন সেটার নাম হলো সীমানা। আর যেমন ভাবে আমরা কই তুমি ওই এক হাত দূর তনি দুই হাত যাইতে পারতে না, এটা আমরা সীমানা দেই। আল্লাহ রাব্বুল আলামিনে যতগুলো আদেশ হইয়া গেছেন ও যতগুলো নিষেধ হইয়া গেছেন, আদেশের পর্যায়ে একটা সীমানা আছে। এ আমার বান্দা বান্দিরা, তোমরা ও কাম করতে ভাই, ও কাম করলে তোমরা চাই যাইব, এর বারে যদি কাম করো এটার নাম হইল গিয়া নিষেধ করা হয়েছে, আদেশ করা হয়েছে, নিষেধ করা হয়েছে, তোমার সীমানা রেখা দিয়া দেওয়া হয়েছে। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা হুদুদুল্লাহ, এগুলা হচ্ছে আল্লাহ তাআলার সীমানা রেখা। যতগুলা আদেশ করছেন এগুলা কি আল্লাহর সীমা রেখা। এর বাহিরে গেলেও তোমার ঈমান নষ্ট হয়ে যাব, এর বাহিরে গেলে তোমার আমল নষ্ট হয়ে যাব, এর বাহিরে গেলে তোমার ইলম নষ্ট হয়ে যাব। এই সীমানা রেখার মধ্যে থাকতে হবে। এরপরে বলা আছে ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। যে ব্যক্তি এর ভিতরে থেকে আল্লাহ ও তার রাসূলের অনুগত করবে, আল্লাহ তাআলা এমন এক জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যার তলে দেশে দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। বলে এর ভিতরে তাকিয়া যেগুলা সীমা রেখার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, সেই সীমা রেখার ভিতরে তাকিয়া যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য, তার আল্লাহর কথা, রাসূলের কথা, আল্লাহরে ভালোবাসিয়া, রাসূলকে ভালোবাসিয়া, আল্লাহর আযাবরে ভয় করিয়া, আল্লাহর গজবরে ভয় করিয়া যে সীমানা রেখার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন তার জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। সেই পুরস্কারের নামটা হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর সেই জান্নাতের মধ্যে ঝর্ণা
জান্নাতের তলদেশে ঝরনা প্রবাহিত হবে, সেখানে তারা অনন্তকাল চিরকাল অনন্তকাল অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াজালিকাল ফাউজুল আযীম। এ হচ্ছে এক মহা সাফল্য। অর্থাৎ তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসিয়া, নবীকে ভালোবাসিয়া, তাদের কথা অনুযায়ী, তাদের আইন অনুযায়ী, বিধান অনুযায়ী দুনিয়ার জীবন যাপন করতে পারো, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জন্য একটা পুরস্কারের ব্যবস্থা রয়েছে, তোমার প্রতিদানের ব্যবস্থা হলো গিয়া জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতের মধ্যে ঝরনার পাহাড় আছে, সেই জান্নাতের মধ্যে মণি মুক্তার পাহাড় আছে, সেই জান্নাতের মধ্যে হীরার চেয়ার থাকবো, কুরসি থাকবো, হীরার মণি মুক্তার কুরসি থাকবো। ও দুনিয়ার মানুষ, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহরে ভালোবাসিয়া, নবীকে ভালোবাসিয়া যদি তোমার দুনিয়ার জীবনকে সাজাইতে পারো, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ও আমার বান্দা, নিশ্চয় তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ বলেছি। ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি যখন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে ভয় করিয়া মরিয়া যাইবাই, আল্লাহর কাজ করিয়া মরিয়া যাইবাই, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমার জন্য ফেরেশতারা হাহাকার করবে, দুনিয়ার মানুষ হাহাকার করবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি দুনিয়ার জমিনকে যদি আল্লাহর ইবাদতে সাজাইতে পারো, আল্লাহর ফেরেশতারা তোমাকে বলবে ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহর ফেরেশতারা তুমি মারা যাইবার বাদে তোমার পাশে আসবে, আয়া বলবে, আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ডরাইবার কারণ নাই, আমরা তোমার পাশে আছি। আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, ওয়ালা তাহজানু, আমরা তোমার হেল্প করব, তোমারে আমরা সাহায্য করব, ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার কবরটা জান্নাত পর্যন্ত নালা ধরাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন একরাম, বই থাকতে হবে আল্লাহর ভালোবাসা থাকতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসায় পড়িয়া সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাইছেন। বলেন সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ভালোবাসায় বদরের প্রান্তরে শহীদ হয়ে গেছে, বদরের প্রান্তরে জান কুরবান করে দিয়ে দিয়েছে। আল্লাহর নবীর ভালোবাসায় সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বেহেশতের সার্টিফিকেট পাইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিনে কেরাম, আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর ভালোবাসায় জীবন কুরবান দিয়া দিছে, ঈমান এমন শক্ত বানাইছে, নামাজ এমন ভাবে পড়ছে, এই নামাজ পড়ার কারণে তাদের রিজেকের ব্যবস্থা দুনিয়া থাকা অবস্থায় হইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম আয়ে, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম আয়ে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দা, আমি আল্লাহর ভালোবাসা করিয়া দেখ না রে বান্দা, নবীর প্রেমে নবীর ভালোবাসা করিয়া দেখ, দুনিয়ার জীবন যাপন তোর ভালো লাগবে না, দুনিয়ার কোনো কিছু তোর ভালো লাগবে না, সকালই ভালো লাগবে আমি আল্লাহরে ডাকা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরীক্ষায় চলা। দুনিয়াকে কি করলো সেটা তোর ভালো লাগে না, তুই দেখবে যে নামাজ পড়ে না তোর কাছে তারে ভালো লাগে না, যে রোজা রাখে না তাকে তোর কাছে ভালো লাগে না, কারণ তুই ভালোবাসস মহান আল্লাহকে, ভয় করস মহান আল্লাহকে, আর প্রেম করস মহান নবীজির সাথে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের প্রেমে পড়িয়া সাহাবায়ে কেরাম
জীবন কুরবান দিয়ে দিছে, গলা কাটা হইয়া উহুদের ময়দানে জীবন দিয়া ডাইরেক্ট জান্নাতে চলে গেছে। ও মুসলমান ইমানদার, আমি আপনি কি করতেছি? আমরা তো মুখে নবীকে ভালোবাসি, আমরা নমাজ পড়ি না, নবীর কথা মানি না, নবীজি যেভাবে বলে গেছেন সেভাবে চলি না। নবীর ভালোবাসা মুখে বলে শোভা পায় না, নবীকে ভালোবাসতে হলে নবীর কথা মতো জীবন যাপন করতে হবে। বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি মরিয়া যাও, মরিয়া গেলে তোমার পাশে কেউ থাকবে না। ও ইমানদার আল্লাহর গোলাম, তোমার জীবন থেকে যদি বাতাসটা বাহির হয়ে যায়, রূহটা বাহির হয়ে যায়, তোমার ছেলে সন্তান তোমাকে ঘরে রাখবে না, বারিন্দায় বাহিরে রাখবে। যদি দিনের বেলা মারা যাও, পরের দিন দাফন করা হয়, পরের দিন জানাজা হয়, রাত্রে তোমার পাশে কেউ থাকবে না রে মুসলমান ইমানদার। ও আল্লাহর গোলাম, রাত্রে পাওয়ার পরে, রাত্রে শেষ হবার পরে তোমাকে জানাজা দিবে, জানাজা দিয়া কবরের মধ্যে রাখবে, তোমার পাশে কেউ থাকবে না, তুমি হাহাকার করবে, চিৎকার দিবে রে মুসলমান ইমানদার, কেউ তোমার চিৎকার শুনবে না, কবরের আযাব তোমার কেউ দেখবে না, তোমার আযাবের সাথে কেউ হবে না। ও মুসলমান ইমানদার, তুমি ছেলে সন্তান সবার লাগি কি করতেছো? হারাম খাইয়া উপার্জন করতেছো, হারাম ভাবে হারাম পন্থায় ধন দৌলত জোগাড় করতেছো। ও মুসলমান ইমানদার, তুমি আল্লাহর ভয় করো না, কবরের আযাবের ভয় তোমার ভিতরে নাই। ও মুসলমান, তুমি মরিয়া গেলে শেষ নয়, তোমার জীবন শুরু, মরিয়া গেলে অনেক জায়গায় যাবে, তোমার জীবন কখনো বিলীন হবে না। ও আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হে মুসলমান ইমানদারেরা, আমার বান্দা বান্দীরা, আমার গোলামেরা, তোমরা জানিয়ে নাও, ওই দুনিয়ার জমিনে বিশ্ব নবী রহমতুল লিল আলামিন বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও, 5 ওয়াক্ত নামাজ তোমাদের গলার মালা বানায়া নাও। বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি জান্নাত পেতে চাও, 5 ওয়াক্ত নামাজে গলার মালা বানায়া নাও। বলেন সুবহানাল্লাহ। ও ইমানদার আল্লাহর গোলাম, 5 ওয়াক্তের নামাজ, আমরা নবীকে ভালোবাসি, নামাজ পড়ি না, আমরা নবীকে ভালোবাসি, জুম্মার নামাজে আসি, বাদিয়ার নামাজ পড়ি না, আমরা নবীকে ভালোবাসি, নবীর দুরূদ শরীফ পড়ি না, আমরা নবীকে ভালোবাসি, কিন্তু নবীর সুন্নত মানি না। ধোঁকাবাজির ভালোবাসায় নবীর উম্মত হওয়া যায় না, এত সোজা বিষয় না। ঠিক কিনা বলেন? চিল্লায়া বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, তুমি মার গর্ভে থেকে তুমি পরিচয় পাইছো, মার গর্ভে থেকে যখন ভূমিষ্ঠ হয়ে গেছো, তোমার নাম পরিচয় পাইছো তুমি মুসলমান। তোমার মতো হিন্দুর ঘরে জন্ম নিছে, সে তার পরিচয় পাইছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আর তুমি জন্মের পর থেকেই তোমার নাম হয়ে গেছে মুসলমান। ও ইমানদার আল্লাহর গোলাম, আমরা মুসলমান হইয়া মুসলমানি করে ভুলিয়া গেছি, এর কারণে আমরা দুনিয়ায় শান্তি নাই, আখিরাতেও শান্তি পাবো না। বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন একরাম, মুসলমান ইমানদার, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে তুমি কি করতে হবে? নামাজ পড়তে হবে। আল্লাহর ভয় তোমার ভিতরে থাকলে তুমি আল্লাহর অমান্য কাম করতে পারবে না, নিষিদ্ধ কাজ করতে পারবে না। ও মুসলমান ইমানদার, আমরা নবীর উম্মত দাবি করি, অথচ মুসলমান দাবি করি, মুসলমানের কলিমা তাই পাই না। ঠিক কিনা বলেন? আমরা কি করি? বলে মুসলমান দাবি করি, অথচ মুসলমান হইতে যে কলিমা লাগে, ইমান লাগে, সেই ইমানের কলিমা আমার কাছে জানা নাই। ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার, আমরা মুখে মুখে
দাবি করি, গরু খাইয়া মুসলমান দাবি করি, কিন্তু আমাদের ভিতরের মধ্যে মুসলমানের কোনো পরিচয় নাই। ঠিক কিনা বলেন? আমাদের সমাজও যদি